টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সম্প্রতি পানি বেড়ে যাওয়ায় নদী তীরের অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। এছাড়া পানি বেড়েছে শেরপুর, মাদারীপুর ও গাইবান্ধার নদ নদীতেও। কারো পুরো ভিটে মাটি, কারো বা বেঁচে থাকার শেষ সম্বলটুকুও চলে গেছে টাঙ্গন নদীর পেটে। মাথা গোজার ঠাঁই হারিয়ে অসহায় পরিবারগুলোর দিন কাটছে খোলা আকাশের নিচে। নদীর উপরে নির্মাণাধীন সেতুটি নদী ভাঙনের মূল কারণ বলে মনে করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ভেকু ও ড্রেজার বসিয়ে প্রতিদিন নদীর বুক থেকে তোলা হচ্ছে টন টন বালু। এতেই হচ্ছে নদী ভাঙন। ব্রিজ হওয়ার কারণে আমাদের এই পাশে সাইডটা কাটে নেওয়া হয়েছে। কাটে নেওয়ার ফলে আমাদের ঘর ছিল এই পাশে, আমাদের ঘরের মাটিগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। টাঙ্গন নদীর পানির জন্য ঘর বাড়ি যা আছে সব ভাসে গেছে। 2টা রুমও গেছে, আরো ভাঙতেছে। প্রকল্পের কাজ সহজ করতে অনিয়ন্ত্রিতভাবে নদীর মূল গতিপথ বদলে দেওয়া হয়েছে বলে স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। তাদের যে অবস্থানটা সেটা কিন্তু সরকারি খাস জমি, এবং খাস জমি শুধু না, এটা কিন্তু নদীর খাস জমি। ড্রেজার মেশিন এখানে থাকার কোনো সুযোগ নাই। এখন কোন কারণে এখানে আছে আমি ঠিক জানি না, কিন্তু বালুমহল আমার জানা মতো একটা আছে না, এখানে একটা বালুমহল আছে। বর্ষায় ভয়ানক রূপ ধারণ করে শেরপুরের নলিতাবাড়ির খরস্রোতা চেল্লাখালী নদী। তীব্র স্রোতে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বাতকুচি গ্রামের সেতু ও কাঠের সাঁকো। বর্তমানে এই গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা নৌকা। আর নদীর পানি আর পাহাড়ের পানি একযোগ হয়ে আমাদের এনে পুল আছেন, যে পুলটা ভেঙে গেছে। করে ব্রিজটা আমরা সরকারের কাছে আবেদন করে ব্রিজটা চাই। ব্রিজটা চলাচলের মেন রাস্তা হইতেছে এটা বারোমারি যাওয়ার জন্য। মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত সেতুর পশ্চিম প্রান্তের দক্ষিণ পাশের পিলারের নিচে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে 3 ইউনিয়নের সাথে সদর উপজেলার যোগাযোগের একমাত্র এই মাধ্যম। এটা আমাদের খুব আশার একটা ব্রিজ ছিল, কিন্তু এটা এখন খুব শঙ্কার মুখে আছে। ব্রিজ ভেঙে গেলে আমাদের এই এলাকার মানুষ অনেক ক্ষতি হবে, তাই আমরা সরকার আবেদন করতে চাই আমরা এই নদী ভাঙনটা ফিরিয়ে দেখ। এদিকে গাইবান্ধায় করতোয়া ও ঘাগট নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে পানি বৃদ্ধি ও কমার কারণে নদীর তীরবর্তী এলাকার প্রায় 20 জায়গায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে ফসলি জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।